এই মুহূর্তে সংসদ ভবনের সামনে আছেন সহকর্মী সম্রাট আনোয়ার। আমরা সরাসরি যুক্ত হতে চাই তার সঙ্গে। সম্রাট আনোয়ার, প্রথম অংশ হয়ে গেছে, আমরা সেখানে দেখেছি স্পিকার এবং ডেপুটি স্পিকারকে শপথ পড়ানো হয়েছে, রাষ্ট্রপতি তাদেরকে শপথ পড়িয়েছেন। এই মুহূর্তে সংসদ ভবনের সামনের পরিস্থিতি আপনার কাছে একটু জানতে চাইবো, আর কি কি ঘটছে সেখানে? সংসদের প্রথম অধিবেশন এখন বিরতিতে রয়েছে এবং এর আগে যে কার্যক্রমগুলো চলমান ছিল, মূল যে অধিবেশন সেটি কিন্তু শুরু হয়েছিল 11টার পরিবর্তে 11টা 5 মিনিটের দিকে এবং শুরুতে স্বাগত বক্তব্য রেখেছেন সংসদ নেতা। তারপরেও এখানে আমরা দেখেছি যে সংসদ নেতা সেখানে স্বাগত বক্তব্য দেওয়ার পর এই যে এখন যে অধিবেশনটি হচ্ছে, সেই অধিবেশনটি যেহেতু বিশেষ একটা অধিবেশন এবং এখানে আসলে স্পিকার এবং ডেপুটি স্পিকার না থাকার কারণে সভাপতিত্বকে করবেন, সেই বিষয়টি আসলে স্বাগত বক্তব্যের পরপরই সংসদ নেতা হিসেবে তারেক রহমান একটা নাম প্রস্তাব করেন এবং সেখানে আসলে সভাপতি যিনি দায়িত্ব পালন করেন তিনি হচ্ছেন প্রবীণ রাজনীতিবিদ খন্দকার মোশাররফ হোসেন। তিনি এখানে সভাপতির দায়িত্ব পালন করেন এবং তিনি সেখানে গিয়ে প্রথম যে কাজটি করেন সেটা হচ্ছে স্পিকার এবং ডেপুটি স্পিকারের যে নির্বাচন করা, সেই কাজটি তিনি শুরু করেন এবং সেখানে আমরা দেখেছি যে একজন বিএনপি নেতা নাম প্রস্তাব করে এবং সেটি বলা হয়েছিল যে একজনের নামই এখানে এসেছে, উত্থাপন করা হয়েছিল এবং তিনি হচ্ছেন মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম এবং পরবর্তীতে সর্বসম্মতিক্রমে তাকে নির্বাচন করা হয়, নির্ধারণ করা হয় এবং তিনি স্পিকার হিসেবে মনোনীত হয়ে যান এবং তারপরে এখানে ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত করা হয় ব্যারিস্টার কায়সার কামালকে এবং তারপরেই আমরা দেখেছি যে এখানে আনুষ্ঠানিকভাবে একটা বিরতিতে চলে যায় এবং সেই বিরতির সময় আসলে রাষ্ট্রপতি এই নতুন নবনির্বাচিত যে স্পিকার এবং ডেপুটি স্পিকার হলেন তাদেরকে শপথ বাক্য পাঠ করান এবং তারপরে আসলে পরবর্তী যে কার্যক্রম সেটি এখানে চালু হবে এবং আজকে যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা করা হচ্ছে যে বিরোধী দল হিসেবে জামায়াত এবং তার যে সংসদ সদস্যরা এখানে উপস্থিত রয়েছেন তাদের যে বক্তব্য কি হবে এবং একটা আলোচনা চলছিল যে রাষ্ট্রপতির বক্তব্য নিয়ে, রাষ্ট্রপতি যখন বক্তব্য দিবেন কি দেবেন না, দিতে পারবেন কি পারবেন না, সেটা নিয়ে জামাতের পক্ষ থেকে একটা বক্তব্য ছিল এবং বিএনপির পক্ষ থেকে আমরা আবার দেখেছি যে তারা বলছেন যে আজকের রাষ্ট্রপতির বক্তব্য অবশ্যই হবে এবং সেক্ষেত্রে আমরা গতকালকেও জিজ্ঞেস করেছিলাম এই বিরোধী দলের যে বৈঠকটি হয়েছিল তারা কিন্তু বলেছেন তারা একটা সিদ্ধান্ত নিয়েছেন, তো সেই সিদ্ধান্ত আজকেই খোলাসা হবে। তো আমরা এখন অপেক্ষা করছি যে যখন রাষ্ট্রপতি বক্তব্যটা দেবেন, অর্থাৎ এখন যে বিরতিটা চলছে এই বিরতি শেষ হওয়ার পরে যে দুটো কার্যক্রম আছে সেই দুটো কার্যক্রমের মধ্যে একটি সবশেষে কিন্তু রাষ্ট্রপতি বক্তব্য রাখবেন এবং সেই বক্তব্যের সময় বিরোধী দল হিসেবে জামাত যে সিদ্ধান্তর কথা গতকাল জানিয়েছিলেন সেই সিদ্ধান্ত হিসেবে কি খোলাসা করবেন সেটি এখন দেখার অপেক্ষায় রয়েছি। তো এখন বিরতি কিছুক্ষণের মধ্যে হয়তো বা শেষ হয়ে যাবেন, তারপরে সংসদ এই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম দিনের অধিবেশনের যে কার্যক্রম, দিনের যে অংশটি বাকি রয়েছে সেই অংশের যে কার্যক্রম সেটি কিছুক্ষণের মধ্যে শুরু হবে। পাবলিক।